আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের নতুন একটা এক্সপিরিয়েন্সের কাজ তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 6 এবং এটার যে টাইটেল সেটা হচ্ছে দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, অর্থাৎ আমরা তুলনা কিভাবে করব সেটাই প্রকাশ করা হয়েছে। এখন এটার যে অ্যাক্টিভিটি 6.1.1, এখন এটার যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি, think that in this summer vacation with your family you are planning to visit a place in Bangladesh. Now you need to make decisions on many things. Now look at the following illustrations and decide which one you will choose from the given options for your visit. Later share your list of choices for the journey with the class, explaining why you choose them. এখন বলা হচ্ছে কি, মনে করো তুমি এই গ্রীষ্মের ছুটিতে তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করছো। এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নিচের ছবিগুলো দেখো এবং ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও। পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাদের যে বই রয়েছে এই বইয়ে কিন্তু অনেকগুলা ছবি দেওয়া রয়েছে, মূলত 7টা মানে টাইটেল অনুযায়ী ডেস্টিনেশন, যেমন সাজেক রয়েছে, কক্সবাজার রয়েছে, এরপরে আবার রয়েছে যে তোমার ট্রান্সপোর্টেশন কোনটা পছন্দ করবে তুমি, ট্রেন নাকি বাস। তারপরে হচ্ছে লাগেজ, মানে তুমি যে তোমার কাপড় চোপড় অথবা মালামাল নেবে কিসে নেবে, সুটকেসে নাকি ব্যাগে। এইরকম অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এখন এই অপশনগুলো তুমি কোনটা নেবে এবং সেইটার জন্য তোমার যুক্তি উপস্থাপন করতে হবে। এখন আমি সুন্দর করে যুক্তি উপস্থাপন করেছি, তোমরা এটা দেখে নিতে পারো। এখন আমি যে প্রথমে যেটার আমাদের মানে রয়েছে, মানে চয়েস রয়েছে, সেটা হচ্ছে কি ডেস্টিনেশন মানে গন্তব্য। এখন তুমি কোথায় যাবে, সাজেক যাবে নাকি কক্সবাজার যাবে। এখন আমি দেখো মাই চয়েস লিখেছি, আই হ্যাভ অলরেডি বিন টু কক্সবাজার ওয়ান্স, মানে একবার ইতিমধ্যে আমি কি কক্সবাজার গিয়েছি। সুতরাং আই ওয়ান্ট টু গো টু সাজেক, সুতরাং আমি কি সাজেকে যেতে চাই। সাজেক হ্যাজ আ লট অফ ন্যাচারাল বিউটি টু এনজয়, মানে কি সাজেকে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে। আই ওয়ান্ট টু এনজয় দ্য স্কাই টাচিং মাউন্টেন্স, ওয়াটারফলস, টানেলস, ট্রাইবাল লাইফস্টাইল, বেঙ্গালি ফুড অ্যান্ড সানসেট ফ্রম দ্য হিল টপ। বলা হচ্ছে সেখানকার আকাশছোঁয়া পাহাড়, জলপ্রপাত, সুড়ঙ্গ, উপজাতিদের জীবনযাত্রা, বাঙালি খাবার এবং পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত আমি উপভোগ করতে চাই। I find Sajek to be the perfect place to get lost in the realm of clouds in particular. বলছে যে বিশেষ করে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য সাজেককেই আমি উপযুক্ত স্থান বলে মনে করি। তার মানে এই জায়গায় আমি সাজেক পছন্দ করতেছি, কেন পছন্দ করছি ওইটার কিন্তু যুক্তি উপস্থাপন করেছি। এরপরে হচ্ছে এখন আমি তুমি যেটা পছন্দ করবে সেইটা অনুযায়ী কিন্তু তোমার ট্রান্সপোর্টেশন হবে। এখন আমি জানি যে সাজেক যদি যেতে চাই তাহলে সরাসরি কোনো ট্রেন নাই। এখন দুইটা অপশন আছে, ট্রেন নাকি বাস। তাহলে সাধারণতই তুমি যদি সাজেক যাও তাহলে কি করতে হবে, তোমাকে বাস চয়েস করতে হবে, কারণ ওই জায়গায় ট্রেন সরাসরি যাওয়ার অপশন নেই। এখন আমি যেটা বলেছি মাই চয়েস হচ্ছে কি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, আই উইল চুজ বাস ইনস্টেড অফ ট্রেন বিকজ দেয়ার ইজ নো ডিরেক্ট ট্রেন সার্ভিস টু সাজেক ভ্যালি। বলেছি আমি বাসের পরিবর্তে ট্রেন বেছে নেব, কারণ সাজেক ভ্যালিতে সরাসরি ট্রেন সার্ভিস নেই। এখন কেউ যদি কক্সবাজার যাইতে চাও তাহলে কিন্তু অপশন থাকে, সেই ক্ষেত্রে তুমি কেন ট্রেনে যেতে চাও অথবা কেন বাসে যেতে চাও এটা তোমার যুক্তি উপস্থাপন করতে হবে। এরপরে নাম্বার হচ্ছে কি লাগেজ, 3 নম্বরে যে অপশন রয়েছে সেটা হচ্ছে লাগেজ। এখন লাগেজের অপশন দুটো, সুটকেস নাকি ব্যাগ, কোনটা নেবে। এখন এটা বলা হচ্ছে আই উড চুজ দ্য সুটকেস সিন্স আই এম গোয়িং on a trip for about a week. I need to take some clothes and other essentials with me, so I think the suitcase is more useful to carry so much. বলা হচ্ছে আমি সুটকেস বেছে নেব,
যেহেতু আমি প্রায় 1 সপ্তাহের জন্য ভ্রমণে বের হচ্ছি, তাই আমাকে সাথে করে বেশ কিছু জামা কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হবে। তাই এত কিছু বহন করার জন্য সুটকেসটিকেই বেশি উপযোগী মনে করছি। আরেকটা বিষয় হচ্ছে সুটকেসের মধ্যে যেটা দেওয়া রয়েছে, আমাদের ইয়ের মধ্যে যেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু এটা বহন করা সহজ, কারণ এই জায়গায় যে চাকার সিস্টেম রয়েছে এটা সহজ, কিন্তু এইটা কি হাতে উঁচু করে নিয়ে যাইতে হয়, এটাও একটা ব্যাপার। এটাও বর্ণনা করা যেতে পারে, কিন্তু আমি সহজে যেটা বর্ণনা করে সেটা বর্ণনা করেছি। এরপরে আসতেছে কি লাগেজ গেল। এখন 4 নম্বরে আমাদের আসতেছে কি শুটা কি হবে, স্নিকার্স নাকি স্লিপার। এখন আমরা যদি বইয়ে দেখি এই জায়গায় কিন্তু একটা ভুল দেওয়া রয়েছে। ভুল বলতে এই জায়গায় নাম্বার হবে 4, দিছে 6, তার মানে এটা আমি ঠিক করে দিয়েছি। এই জায়গায় দিয়েছি কি কত নাম্বার, এটা 4 লিখে দিয়েছি। স্নিকার অথবা স্লিপার, এখন এই জায়গায় তোমার ডিপেন্ড করে, দেখো এটা হচ্ছে স্নিকার্স আর এটা হচ্ছে স্লিপার্স। এখন স্লিপার্স এটা পছন্দ করবে তুমি যদি কক্সবাজার যাও, কিন্তু আমি যাচ্ছি যেহেতু সাজেক, সেই কারণে এইটা পছন্দ করতে হবে, কারণ পাহাড়ি এলাকায় ভ্রমণের জন্য এটা খুবই উপযোগী। আর মানে যেগুলো ওই যে রয়েছে কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন, এগুলো গেলে স্লিপার সবচেয়ে বেশি উপযোগী। আর আমি এই জায়গায় বর্ণনা করেছি কি আই প্রিফার স্নিকার্স ওভার স্লিপার, বলছে আমি স্লিপারের তুলনায় স্নিকার্সকে প্রাধান্য দেব। As I am going to travel hilly areas, sneakers would be more comfortable than slippers. যেহেতু আমি পাহাড়ি এলাকা ভ্রমণ করতে যাচ্ছি, তাই স্লিপারের তুলনায় স্নিকার্সই আরামদায়ক হবে। I have to walk a lot there, বলতেছে যে সেখানে আমাকে অনেক হাঁটতে হবে। So sneakers will be perfect for long walks. সুতরাং দীর্ঘ সময় হাঁটাহাঁটির জন্য স্লিপারের তুলনায় স্নিকার্সই যথাযথ হবে। এখন এটা হচ্ছে আমার পছন্দ। এখন তুমি যদি স্লিপার দাও তাহলে তুমি ওই অনুযায়ী তোমার বর্ণনা করবে, কিন্তু সাজেকের ক্ষেত্রে এটা প্রিফারেবল হবে না, স্লিপার প্রিফারেবল হবে না, স্নিকার্সই কি হবে, সুইটেবল হবে। এরপরে হচ্ছে ক্যামেরা, অর্থাৎ আমরা জানি মডার্ন যুগে আমাদের এটা অবশ্যই আবশ্যিক। এখন ছবি তোলার জন্য কি নেবে, ছবি তোলা অথবা ভিডিও করার জন্য কি নেবে, মোবাইল আর ডিএসএলআর। এখন আমি এই জায়গায় আমার চয়েস যেটা দিয়েছি, আই উইল টেক দ্য মোবাইল বিকজ আই ডোন্ট লাইক টু ক্যারি এক্সট্রা থিংস ওয়াইল ট্রাভেলিং। এখন বলা হচ্ছে যে আমি মোবাইল নিয়ে যাব, কারণ ভ্রমণের সময় প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমি বহন করতে পছন্দ করি না। এটা মূলত কেউই পছন্দ করে না। সিন্স আই হ্যাভ এ স্মার্টফোন অ্যান্ড ক্যান টেক ফটোস উইথ দিস ফোন, আই শুড গো উইথ আ মোবাইল ইনস্টেড অফ ডিএসএলআর। বলা হচ্ছে যে আমি যেহেতু আমার কাছে স্মার্টফোন রয়েছে আর স্মার্টফোন দ্বারা আমি সব করতে পারি, তাহলে এই ফোন দিয়ে আমি ছবি তুলতে পারি, ছবি তোলা যায়, তাই আমার উচিত হবে মানে এর পরিবর্তে ডিএসএলআর এর পরিবর্তে কি করা, মোবাইল ফোন নিয়ে যাওয়া। এর পরেরটা হচ্ছে কি 6 এবং 7, আর দুইটা অপশন রয়েছে। 6 নাম্বার যেটা অপশন বুকস, মানে এখন বুকসটা কোন ধরনের, ফিকশনস, অ্যাডভেঞ্চার আর ম্যাগাজিন। এখন ফিকশনস বলতে কি বোঝানো হচ্ছে, বড় বড় নোভেল এগুলা নেবে নাকি ম্যাগাজিন পড়বে। এখন আমার পছন্দ, আই থিঙ্ক ইট উড বি বেটার টু গো উইথ ম্যাগাজিনস ইনস্টেড অফ ফিকশন। মানে বলা হচ্ছে যে ম্যাগাজিন নেব, কারণ এটা আবার উল্লেখ রয়েছে সিন্স আই এম গোয়িং ফর এ শর্ট টাইম, যেহেতু আমি মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি, আই ওয়ন্ট হ্যাভ ইনাফ টাইম টু রিড ফিকশন, মানে আমার বেশি সময় হবে না এই ফিকশন পড়ার জন্য, সেই কারণে আমি কি নেব, আমি ম্যাগাজিন নেব টুকটাক দেখার জন্য। আর সাধারণত ট্রাভেলিং এর ক্ষেত্রে দেখা যায় যে পড়ার কোনো সময় থাকে না। এরপরে হচ্ছে নাম্বার 7 যেটা সর্বশেষ, স্ন্যাক্স ফর দ্য জার্নি। এখন ব্রেড, বানানা আর স্যান্ডউইচ। এখন এটার উচ্চারণ কিন্তু স্যান্ডউইচ, ডি যা উচ্চারিত হবে না। এখন এটা অনেকে অন্যরকম উচ্চারণ করে, কিন্তু এটা হবে না। এখন বলা হচ্ছে কি আই উইল টেক বানানাস অ্যান্ড ব্রেড উইথ মি বিকজ ইট কস্টস রিলেটিভলি লেস অ্যান্ড ইজ কোয়াইট হেলদি। এখন বলা হচ্ছে যে আমি কলা এবং রুটির সাথে নিয়ে যাব, কারণ কি যে আরেকটা বলা হচ্ছে বিকজ এটা দাম কম, স্যান্ডউইচেস অন দ্য আদার হ্যান্ড আর এক্সপেন্সিভ অ্যান্ড নট হেলদি। বলা হচ্ছে এটার দাম তুলনামূলকভাবে কম, কোন দুইটার, এই যে ব্যানানা এবং ব্রেড একসাথে দেওয়া হয়েছে, এগুলোর দাম কম এবং স্বাস্থ্যকর। অপরদিকে স্যান্ডউইচের দামও বেশি এবং এটা স্বাস্থ্যকর নয়। এখন এই হচ্ছে আজকে আমি যে
যেটা তোমাদের সামনে দেখানোর কথা ছিল সেটা উপস্থাপন করলাম। এখন তোমরা আরো নিজের মতো করে সুন্দর করে দিতে পারো। আরেকটা বিষয় যে এর আগের সব ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, যদি তুমি না দেখে থাকো তাহলে ওই সুন্দর ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর এর পরবর্তীতে আমি বাকি ভিডিওগুলো দেবো। আর ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।